নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। 1 তারিখ থেকে জনগণনার অনলাইন সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা অনেকেই সেই ফর্ম ফিল আপ করে ফেলেছেন, মানে জনগণনার জন্য যে ফর্ম ফিল আপ অনলাইনে আপনারা ইতিমধ্যে অনেকেই করে ফেলেছেন, আবার অনেকে এখনো করেননি, করবেন ভাবছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সতর্ক করতে চাইব। যারা জনগণনার ফর্ম ফিল আপ করে ফেলেছেন, আপনারা এই 5টি বিষয়ে সতর্ক হয়ে ফর্ম ফিল আপ করেছেন কিনা, বা যারা ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত করেননি আপনারা এই 5টি বিষয়ে আগে জেনে নিন, ভালো করে বিষয়টি বুঝে নিন, তারপরে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে ফর্ম ফিল আপটি করবেন। কারণ আপনাদেরকে বলে রাখি, এই জনগণনা প্রতি বছর কিন্তু হয় না, প্রতি 10 বছর অন্তর এই জনগণনা হয়। আর আপনি এই জনগণনার ফর্ম যদি একবার ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে 10 বছর পস্তাতে হবে। 10 বছর আপনি কারেকশন করার আর কোনো সুযোগ পাবেন না। সেই কারণে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে আপনারা ভালো করে বিষয়টি বুঝে নেবেন এবং প্রয়োজনে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই যাতে এই বিষয়টি জানতে পারে। প্রথমত আপনাদেরকে বলে রাখি যে যখন আপনি সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে যাবেন, অনেকেই আপনারা নিজেরা পারবেন না। আমি ধরে নিচ্ছি 80% মানুষ নিজেরা আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন না। আপনারা কোনো অনলাইন দোকান কিংবা সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করবেন। সেই কারণে যখন আপনার ফর্ম ফিল আপটি শুরু করবেন আপনি অনলাইন দোকানে গিয়ে, তখন অবশ্যই মনে করিয়ে দেবেন দোকানদারকে, অবশ্যই আপনি সতর্ক থাকবেন এই বিষয়গুলো মেনটেন্স করা হচ্ছে কিনা। প্রথমত আপনাদেরকে বলে রাখি, আপনার কোনো গৃহ নাম্বার আগের থেকে কোথাও থেকে কালেক্ট করার প্রয়োজন নেই। যখন আপনি অনলাইন ফর্ম ফিল আপ করবেন, কোথাও আপনার বাড়ির নাম্বার এন্ট্রি করার বা এন্টার করার লেখার জায়গা থাকবে না। সেই কারণে বাড়ির নাম্বার নিয়ে অযথা চিন্তা করবেন না, বাড়ির নাম্বারের প্রয়োজন নেই, ওটা লাগবে না। 2 নম্বরে মোবাইল নাম্বার। আপনি যখন সেলফ এনুমারেশন জনগণনার ফর্ম ফিল আপটি চালু করবেন, শুরু করবেন, তখন আপনাকে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে, চালু থাকা মোবাইল নাম্বার। অবশ্যই মনে রাখবেন সেই মোবাইল নাম্বার আপনি এমন মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারটা আপনি পার্মানেন্টলি ব্যবহার করেন, এবং একটি মোবাইল নাম্বার একটি মাত্র ফর্ম ফিল আপের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। অতএব সেটা মাথায় রেখে আপনি মোবাইল নাম্বারটা দেবেন। আপনারা অনেকেই করেন যে এখন যে মোবাইল নাম্বারটা আছে দিয়ে দিই, পরে যা হয় দেখা যাবে। না, বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে, সতর্কতার সঙ্গে এমন মোবাইল নাম্বারটি আপনি দেবেন যে মোবাইল নাম্বারটি আপনি সবসময় ব্যবহার করেন, চালু থাকে যে মোবাইল নাম্বারটি। 3 নম্বরে বলবো, আপনারা প্রত্যেকে এখনকার সময়ে প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে, স্মার্টফোন, বড় মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। আর এই অ্যান্ড্রয়েড ফোনগুলি ইমেল আইডি ছাড়া চলে না। সেই কারণে আপনাদের প্রত্যেকের ইমেল আইডি রয়েছে। আপনারা চেষ্টা করবেন ইমেল আইডিটি দেওয়ার জন্য। যদি আপনি না দেন অসুবিধা নেই, তাতে কিছু সমস্যা সেভাবে হওয়ার কথা নয়, কিন্তু যদি আপনার ইমেল আইডিটি থেকে থাকে আপনি ইমেল আইডিটি ব্যবহার করবেন। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে যেটা বলবো যে পরিবারের প্রধান আপনি কাকে করবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের প্রধান আপনি কাকে করবেন। দেখুন, আপনার বর্তমানে যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডে একজন পরিবারের প্রধানের নাম লেখা রয়েছে। আপনি সেই পরিবারের প্রধানকে লাস্ট 10-15 বছর ধরে চেষ্টা করেও আপনি কিন্তু কারেকশন বা সংশোধন বা পরিবর্তন করতে পারেননি। ঠিক একইভাবে এবারের যে সেন্সাস হচ্ছে, জনগণনা হচ্ছে, সেখানে আপনি এমন একজনকে পরিবারের প্রধান বেছে নিন
যাকেও আপনি ঠিক একই ভাবে আগামী 10 বছর আপনি আর সংশোধন করতে পারবেন না। এটা ভেবে, এটা জেনে আপনি পরিবারের প্রধান নির্ণয় করবেন। এখন বলে রাখি কিভাবে তাহলে সেই পরিবারের প্রধান নির্ণয় হবে। যদি আপনি আলাদাভাবে বসবাস করে থাকেন, আলাদা বাড়ি করে ফেলেন, আলাদাভাবে আপনি রান্না বান্না করে আলাদাভাবে যদি আপনি বসবাস করেন, তাহলে আপনি একটি আলাদা পরিবার হিসেবে নিজেকে মনে করুন এবং সেই পরিবারের প্রধান আপনি কোনো পুরুষকে করবেন নাকি মহিলাকে করবেন, সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। বর্তমান সরকার কিন্তু মহিলাদের, নারীদের ডেভেলপমেন্টের জন্য নানান রকমের প্রকল্প, সুযোগ সুবিধা নিয়ে আসছেন। যদি আপনার অসুবিধা না থাকে, বাড়ির মহিলাকে হেড অফ দ্য ফ্যামিলি করে দিন। আর যদি পুরুষ করতে চান, অসুবিধা নেই, কোনোটাই সমস্যা নয়। কিন্তু আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে এবং জানতে হবে যে কাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করবেন, বাড়ির পুরুষকে নাকি মহিলাকে। যাকে করবেন সেটাই সঠিক, এটা চিন্তা ভাবনা করে করবেন। তবে হেড অফ দ্য ফ্যামিলি আপনি আলাদাভাবে বসবাস করলে আলাদাভাবে আপনি হেড অফ দ্য ফ্যামিলি সিলেকশন করবেন। এবারে আসছি যে আপনার বাড়িতে ঘরের সংখ্যা কটি। এরকম একটি প্রশ্ন আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার বাড়ির ঘরের সংখ্যা কয়টি। আপনারা অনেকে আমি ইতিমধ্যে খোঁজ নিয়েছি, ঘরের সংখ্যা মানে আপনারা আলাদা আলাদা করে ঘর ভেবেছেন না। ঘরের সংখ্যা মানে রুমের সংখ্যা। রুম কটি, এটা কিন্তু 100% কারেক্ট ইনফরমেশন, এটা ভুল করবেন না। এবং অবশ্যই যখন আপনি রুমের সংখ্যা দেখাতে যাবেন, মনে রাখবেন আপনার বাড়িতে যে রান্নার যে রুম রয়েছে, রান্না করেন যে ঘরটাতে, সেটাকে রুম হিসেবে ধরবেন না। আপনি যে স্নান ঘর রয়েছে আপনার, সেটাকে আপনি রুম হিসেবে ধরবেন না। যদি আপনার বাথরুম, টয়লেট থাকে, সেটাকে রুম হিসেবে ধরবেন না। যেটা আপনার প্যাসেজ রয়েছে, দাওয়া যেটাকে বলা হচ্ছে আমাদের লোকাল ভাষাতে, বা বৈঠকখানা যেখানে আপনারা বসেন, গল্প করেন, আড্ডা দেন সবাই মিলে, এটাকে আপনারা রুম হিসেবে ধরবেন না। রুম হিসেবে ধরবেন সেটাই যেটা একটা 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ, দরজা লাগানো থাকবে, সেখানে মানুষ রাত্রিবেলা ঘুমন, থাকেন। আমি কনসেপ্ট আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি। সেটাকেই বলা হচ্ছে রুম। এই রুম কয়টা আপনার বাড়িতে রয়েছে, 1টা, 2টো, 3টে, সেটা কিন্তু আপনাকে ওখানে মেনশন করতে হবে বা লিখতে হবে। অতএব রুমটা আপনি কিন্তু এটা গুরুত্বপূর্ণভাবে আপনি বুঝে শুনে রুমের সংখ্যাটা দেবেন। কারণ ইতিমধ্যে জানেন যে বাড়িতে কতগুলি রুম রয়েছে, এই সরকার কিন্তু এটার উপরে একটা ফোকাস রেখেছে। সেই কারণে রুমটা অত্যন্ত সতর্কতার সঙ্গে দেবেন। যতগুলো আপনার সঠিক রুম রয়েছে সঠিকভাবেই দেবেন। এবারে আসছি বিবাহিত দম্পতির সংখ্যা কত। আপনাদের মধ্যে অনেকের এমন হতে পারে যে এই মুহূর্তে কোনো সমস্যা, পারিবারিক সমস্যা থাকার কারণে স্বামী স্ত্রী আলাদাভাবে থাকছেন, স্ত্রী বাবার বাড়িতে চলে গেছেন, থাকছেন 2 মাস 4 মাস ধরে রয়েছেন। তাহলে আপনি এখন যে জনগণনার ফর্ম ফিল আপ করবেন, তাহলে কি আপনি দম্পতি, কতগুলো দম্পতি, সেক্ষেত্রে আপনি কি করবেন? পরিষ্কার করে জনগণনার ফর্মে উল্লেখ করা রয়েছে যে আপনি যদি সাময়িকভাবে কিছুদিন ধরে যদি আপনারা আলাদাভাবে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দম্পতি হিসেবে ধরে নিতে হবে। আপনি কখন ভাববেন যে আপনার দম্পতি না? যখন ধরুন আইনতভাবে আপনি আলাদা হয়ে গেছেন, আর কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই, বিয়ে করেছিলেন কিন্তু এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই, আইনি ভাবে আপনারা আলাদা, তখন আপনি আলাদাভাবে ভাববেন যে দম্পতি না। কিন্তু সাময়িকভাবে যদি আপনার কোনো ঝগড়াঝাটি হয়ে আলাদাভাবে থাকছেন, বাবার বাড়ি চলে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দম্পতি হিসেবে ভাবতে হবে। এটা একদম পরিষ্কার করে উল্লেখ রয়েছে। অর্থাৎ কতজন বিবাহিত মানুষজন রয়েছেন সেইটা আপনাকে দিতে হবে, বিবাহিত দম্পতি কতজন। এরপরে যখন আপনি ফাইনাল সাবমিট করবেন, তখন আপনাকে 11টি সংখ্যার একটি নাম্বার, আইডি নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারটি আপনার মোবাইলে SMS এর মাধ্যমে দেওয়া হবে। আপনি যদি ইমেল আইডি ব্যবহার করেন, ইমেল আইডিতে পাঠানো হবে। নাম্বারটি আপনি সযত্নে গুছিয়ে রাখবেন, সযত্নে গুছিয়ে রাখবেন। 16 তারিখ থেকে 15 আগস্ট মাসের 16 তারিখ থেকে
সেপ্টেম্বর মাসের 14 তারিখের মধ্যে, এই এক মাসের মধ্যে আপনার বাড়িতে এনুমারেটরস আপনার বাড়িতে পৌঁছবেন। তিনি গিয়ে ওই আইডিটি নেবেন। আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্ম তিনার মোবাইলে অ্যাপসের মাধ্যমে তিনি খুলে দেখে নেবেন এবং আপনি যা যা তথ্য দিয়েছেন সেগুলো সঠিক দিয়েছেন কিনা তিনারা ভেরিফিকেশন করবেন। সেই কারণে আইডিটি অবশ্যই গুছিয়ে রাখবেন। আর একটা বিষয়, অনলাইন এন্ট্রি করার সময় যদি কোনো কারণে কোনোভাবে ভুল ইনফরমেশন আপনি দিয়ে দেন বা ভুল করে ফেলেন, তাহলে অবশ্যই এনুমারেটর যখন আপনার বাড়িতে পৌঁছবেন আপনি তিনাকে জানাবেন যে আমার এই জায়গায় ভুল রয়েছে, আপনি কারেকশন করে দিন। তিনি কারেকশন করতে পারবেন। কিন্তু তিনি যদি সমস্ত কিছু ভেরিফিকেশন করার পর একবার ফাইনাল সাবমিট করে দেন, 10 বছর আপনি আর কোনো কারেকশন করতে পারবেন না। সেই কারণে এই জনগণনার ফর্ম ফিল আপ করার আগে বা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন বা যারা ফর্ম ফিল আপ করবেন ভাবছেন, এই কয়েকটি বিষয় আপনারা সতর্কতার সঙ্গে আপনারা ফর্ম ফিল আপ করবেন। বিষয়টা জেনে নিয়ে ফর্ম ফিল আপ করুন। এই প্রতিবেদনে যে ইনফরমেশন গুলো আপনাদেরকে দিয়েছি কেউ আপনাদেরকে দেবে না, কেউ আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে এতটা সতর্ক করবে না। একমাত্র সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন এই ভিডিওটি। প্রত্যেকে জানার প্রয়োজন রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।